অল ডিজাইন এর পক্ষ থেকে সকল ভিউয়ার্স এবং দর্শক শ্রোতাদেরকে জানাই আবারও একবার স্বাগতম। আমি সৈকত আছি আপনাদের সাথে নতুন আরও একটি ডিজাইন টিউটোরিয়াল নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো গত পর্বে আমরা দেখিয়েছিলাম যে একটি ছবিকে আপনি কিভাবে তার ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে সেখানে আপনি কালার চেঞ্জ করবেন, নিউ অ্যাডজাস্টমেন্ট লেয়ারে গিয়ে কিভাবে আপনি তার ব্রাইটনেস কমাবেন বাড়াবেন, তার কন্ট্রাস্ট ঠিকঠাক করবেন, এবং পরবর্তী সিস্টেমে দেখিয়েছিলাম আপনাদেরকে আমি কিভাবে আপনারা এটির ক্রুজ বা লেভেল হিল স্যাচুরেশনে কাজ করে থাকবেন। তো আজকে দেখাবো হচ্ছে হলো এটির ক্রুপসের কাজ দেখাবো, প্লাস হচ্ছে হলো আমি যে ফটোটি ডাউনলোড করে নিয়েছিলাম তো সেটি আমি টান নিয়ে আসি। তো এইখানে ক্রুপসের কাজ কি দেখাবো সেটা আমি বলে দিচ্ছি। যে লেয়ারে যদি আমি ক্লিক করি, লেয়ারে ক্লিক করার পরে নিউ অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যদি যাই, তো এইখানে দেখেন খুব সুন্দরভাবে লেখা আছে ক্রুপস লেখা আছে। দেন এইখানে লেখা আছে হচ্ছে আপনার গ্রুপ উইথ প্রিভিয়াস লেয়ার। তো এটাতে আমরা ক্লিক করি, তো দেখুন একটা জিনিস আসছে। আমরা যদি এইভাবে কাজটা না করে আমরা যদি কিবোর্ডের কন্ট্রোল এম প্রেস করি, তো আপনার কিন্তু এই ব্যাকগ্রাউন্ডের উপরেই কাজটা হবে, তাই না? আচ্ছা, ঠিক আছে। তো এখন আপনাদের কথা থাকতে পারে যে তাহলে ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট কোথা থেকে আসবে? ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট আসবে হচ্ছে হলো আপনার অল্টার এল এবং পরবর্তীতে আছে হচ্ছে হলো টি। এখন যদি করেন অটোমেটিকলি কাজটা হয়ে যাবে। তো দেন আমরা যদি কন্ট্রোল এম প্রেস করি, কিবোর্ডের কন্ট্রোল এম প্রেস করলেই দেখবেন যে অটোমেটিকলি গ্রুপ চলে আসবে। তো আমরা যদি মনে করেন যে একটু লাইটিংটা বাড়াই, তো দেখতেছি সম্পূর্ণ জিনিসের লাইটটা বাড়তেছে, যদি কমাই তাহলে সব কিছুর কালারটা কমে যাচ্ছে। মানে যেরকম ইচ্ছে এরকম কাজ করতে পারবেন আপনি এই গ্রুপের মাধ্যমে। তো গ্রুপের কাজটা মূলত হচ্ছে হলো আপনার যে লাইটটা আছে সেই লাইটটাকে বাড়ানো এবং কমানোর কাজ করে থাকে গ্রুপ। ঠিক আছে, গ্রুপের কাজটা তো আমরা জানতে পেরেছি। গ্রুপের পাশাপাশি আরেকটি কাজ শিখব, সেটি হচ্ছে হলো এইখানে লেভেল জিনিসটা কি দেখুন। আমি যদি বলি লেভেলের কথাটা, তো লেভেলটা হচ্ছে হলো আপনার মূলত একটি লেয়ারকে, আমি যদি সাধারণত একটা গোছানো পেপার নেই, যদি আমি একটু ইন্টারনেটে যাই আপনাদের জন্য, তো আমরা যদি এরকম একটা পেপার নামাই, দুঃখিত এটা একটুখানি খারাপ লাগতেছে। আমরা যদি এটা টেনে যদি এখানে নিয়ে আসি, তো দেখুন লেভেলটা মূলত কিভাবে কাজ করে। তো আমরা কন্ট্রোল এল প্রেস করলে কিন্তু লেভেল চলে আসবে, ঠিক আছে? তো লেভেলটাকে আমি যদি এইভাবে একটু টান দিই, এটা কিন্তু ব্রাইটনেস বাড়তেছে। এবং এখান থেকে মনে হয় অনেকটা বুঝতে পারছেন যে লেভেলটা কিভাবে কাজ করে। তো কতগুলো গোছানো লেখা ছিল, সেই গোছানো জিনিসটাকে লেভেলটা আপনার কমপ্লিটলি খুব সুন্দরভাবে সে একটি পেপারে পরিণত করে ফেলছে। তার মানে লেভেল হচ্ছে হলো মূলত যে পেপারটা আছে সেই পেপারটার যে কালার চেঞ্জ আছে সেই কালার চেঞ্জ করে থাকে লেভেলটা। আচ্ছা, ঠিক আছে, এত যেহেতু কাজ করতেছিলাম আমরা এখানে, তো এটা নিয়ে কাজ করি। তো এইখানে আরও একটি জিনিস আছে, কালার ব্যালেন্সে যদি কাজ করি, এইখান ছাড়াও আপনারা কিন্তু কালার ব্যালেন্স কিন্তু এইখানেও পেয়ে যাবেন। আমি জিনিসটা যদি দেখাই, দেখুন কালার ব্যালেন্স যদি করেন, তো এইখানে যদি সায়ানা দেন, দেখেন কি অবস্থা। সরি, রেডের দিকে টানতেছি, যদি সায়ানাটা নিই তো জিনিসটা কিন্তু একটু হালকা হলদেটে, মানে হচ্ছে হলো আপনার ব্লুর একটুখানি নিচে যে ভাবটা আছে সেই ভাবটা চলে আসবে সায়ান। অ্যান্ড পরবর্তীতে যদি আমরা দেখি হচ্ছে হলো মেজেন্ডা দিলে দেখছেন চেঞ্জ হচ্ছে, এদিকে দিলে গ্রিন হচ্ছে, এবং ইয়েলো যদি দেই ইয়েলো কালার ধারণ করতেছে, এদিকে ব্লু কালার ধারণ করতেছে। তো আমরা একটা জিনিস জানতে পারলাম যে আজকে টিউটোরিয়ালে দুটা জিনিস দেখতে পারলাম, সেটা হচ্ছে হলো আপনার লেভেল
গ্রুপস এবং কালার ব্যালেন্স এবং তার সাথে হচ্ছে হলো ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট কিন্তু গত পর্বে আমরা দেখেছি। আচ্ছা ঠিক আছে, যদি এতটুকু দেখে থাকি তো আমাদের মোটামুটি আমাদের এই জায়গাটুকু কমপ্লিট। আমরা এতটুকুই প্র্যাকটিস করব, ছবির কাজ এডিটের দেখানো সম্পূর্ণ শেষ। এখন আমরা মেইন ডিজাইনিংয়ের কাজে চলে যাব ইনশাআল্লাহ। আগামী 20 থেকে 22টা ক্লাসের ভিতরে আপনারা ইন টোটাল ডিটেলস জেনে যাবেন। পাশাপাশি আপনাদের জন্য একটি সুখবর আছে, সেই খবরটি হচ্ছে হলো আমি নিজে আপনাদেরকে কয়েকটা ডিজাইনিংয়ের টেমপ্লেট দিয়ে দেব, যেই ডিজাইনিংগুলো আপনারা করে গুগল ক্লাসরুমে সাবমিট করবেন। প্লাস আমি আপনাদেরকে 2টা সফটওয়্যার ফ্রি দিচ্ছি, সেটা হচ্ছে হলো আপনার অ্যাডোবি ইলাস্ট্রেটর CS6 এবং ফটোশপ 7.0। তো আপনারা বলতে পারেন যে ভাই অনেক আপডেট সফটওয়্যার চলে আসছে, কেন আমরা সেগুলো ইউজ করতেছি না? ভাই আপনি ফটোশপের কাজ করে শেষ করতে পারবেন না, আপনি আপডেট সফটওয়্যার দিয়ে কী করবেন? আমি নিজে আপনার হচ্ছে হলো যদি 12 জেনারেশনের একটা ছেলে হয়ে আমি নিজে 7.0 ইউজ করতেছি, তার মানে এটার ভিতরে কিছু একটা আছে, তার জন্য ইউজ করতেছি। 7.0-তে এমন কিছু ক্যারেক্টার আছে যে ক্যারেক্টারগুলো আপনার 2020-তে নাই। এখান থেকে হচ্ছে হলো আপনি অটোমেটিকলি যদি আপনি ফিল্টার লেয়ার যদি কমপ্লিট করে যদি ডাইনামাইট করেন এবং যদি হচ্ছে হলো আপনি যদি আলাদা ক্লিক করেন, আপনি এখানে অনেকগুলা আপনার পজিশন বা জিনিসপত্র আছে যেগুলো হচ্ছে হলো আপনি 2020-তে পাবেন না, যেগুলো সরাই দেওয়া হয়েছে। আর মেন কথা হচ্ছে হলো আপনার এইখানে শুধুমাত্র হচ্ছে হলো ফটোশপ শুধু ছবি এডিটের জন্য না, আমাদের বেসিক যাবতীয় যত গ্রাফিক ডিজাইনের কাজ আছে, যত এডিট আছে এবং হচ্ছে হলো যত আউটার লেন এবং হচ্ছে হলো স্ট্রোক লেন যা কিছু আছে না কেন সব কিছু আমরা এখান থেকেই শিখবো এবং জানবো। এবং ইলাস্ট্রেটরে গিয়ে হচ্ছে হলো আমরা ভেক্টরের কাজ করব। ভেক্টর দেখার পরে বুঝতে পারবেন যে আসলে গ্রাফিক্স ডিজাইনের আসলে কোনো শেষ নেই। এটাই হচ্ছে হলো মেন কথা। আমি আপনাদের জন্য শর্টকাটে অনেক কাজ করতে পারতাম, দ্রুত কাজ করতে চলে যেতে পারতাম, যাতে আপনারা শিখতে পারেন, সেই জন্য আমি স্লো কাজ করতেছি। তো আশা করি আপনারা কাজগুলো ইনশাআল্লাহ শিখতে পারছেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো এখনই সাবস্ক্রাইব করে দেন আরও নতুন ভিডিও পেতে, কারণ আমাদের সামনে আরও টিউটোরিয়াল আসতেছে। দেখা হয়ে যাবে পরবর্তী ভিডিওতে অ্যাডভান্স লেভেলের গ্রাফিক ডিজাইনের কোর্স নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।